কি বলবেন একজন প্রবীণ নেতার মৃত্যু? আজকে আমরা অত্যন্ত দুঃখিত যে একজন বরিষ্ঠ নেতা ছিলেন গোবিন্দ পুরকাইস্থ। আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অনেকবারই করেছি। লোকসভার ইলেকশনে আমার বাবা প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবের সঙ্গে ওনার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। উনি একবার জিতেছিলেনও, সন্তোষ মোহন দেব হেরেছিলেন। কিন্তু গোবিন্দবাবুর এবং ওনার পরিবারের প্রতি আমার বাবা, আমার পরিবারের অনেক অনেক শ্রদ্ধা রয়েছে। হি ওয়াজ আ থারার জেন্টলম্যান, কোনো রকমের ব্যক্তিগত আক্রমণ কোনোদিন করেননি। এবং আমরাও অনেক ইলেকশন লড়েছি, কিন্তু গোবিন্দবাবুর প্রতি শ্রদ্ধা আমাদের কোনোদিন কম হয়নি। আর এটা মানতে হবে যে গোবিন্দবাবু তখন রাজনীতি করেছেন যখন বিজেপি ক্ষমতায় ছিল না। তো ওনার কাছ থেকে শেখার মতো আছেন। এবং ওনার 90th জন্মদিনে আমি গেছিলাম ওনাকে উইশ করতে। উনি আমাকে বলেছিলেন যে অপোজিশনে থেকে রাজনীতি করা দরকার, আমরা অনেক কিছু শিখতে পারি। এবং এটা একটা কথা উনি আমার অনেক সিনিয়র হিসাবে বলেছিলেন। তো ওনার কাছ থেকেও আমরা অনেক কিছু শিখেছি। আজকে আমি আর কনাদ, আমার মনে আছে কাউন্টিং হলে যখন ভোট গণনা হতো, ও আশা করতো ওর বাবা জিতবে, আমি আশা করতাম আমার বাবা জিতবে। কিন্তু আজকে আমরা কনাতের পাশে আছি, নো পলিটিক্স। অ্যান্ড আমি খুশি যে গোবিন্দবাবু থাকতে থাকতে ভারতীয় জনতা পার্টি কনাথ বাবুকে স্বীকৃতি দিয়েছে, রাজ্যসভাতে সিট দিয়েছে, তার খুব দরকার ছিল। এবং আমি আশা করছি যে ওনার পরিবারের যারা সদস্যরা আছে, আমার ভগবানের কাছে প্রার্থনা থাকলে ওদের শক্তি দোক এই কঠিন সময়ে।